সকালবেলা উঠেই ঠাকুর ঘরে এসে পড়েছি। আসলে পাশের ঘরে একটুখানি প্রাণায়াম করি, এখান থেকে ক্যামেরাটা নিয়ে এখানে চলে এসেছি। আগের দিনে না খুব পাখিগুলো এত সুন্দর খেলা করছিল, ভিডিও করবো, আজকে ফোনটা নিয়ে এসেছি, কিন্তু আজকেই আর খেলাটা বন্ধ হয়ে গেছে। আর পাখিদের ডাকগুলো শুনুন, আর্লি মর্নিংয়ে যে পাখির আওয়াজ এত সুন্দর। মন প্রাণ ঠান্ডা হয়ে যাওয়ার মতো আওয়াজ, এত সুন্দর পাখিদের আওয়াজ। ঘরদের সব মোটা হয়ে গেছে বন্ধুরা, যদিও আমি মুছিনি। আর এটা হচ্ছে আমার বরের ঘর, অগোছালো, ভীষণ অগোছালো, দেখেছি। চলুন এবার নিচে যাই, এবার চা বসাবো। কাকিমার মোছামুছি হয়ে গেছে, কাকিমার চা খেয়ে তবে অন্যের বাড়িতে যাবে, তাই একটু চা বসিয়ে দেবো একটু। ও পোকা সব ভিতরে সব পোকা হয়ে গেছে, হ্যাঁ গোড়া থেকে দিতে হবে। গাছে দেখেছি আমি, গাছেই পোকা। কেটে দাও দিয়ে ডালগুলো ওখানে রেখে দেবে। তুমি গাছই চলবে, আমার পোকা গাছ ভর্তি পাকা। গুড মর্নিং নতুন আর একটু বলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, বড় ছেলেতে চেঞ্জ হয়ে গেছে, আপনারা জানেন, শুক্রবার। তা বড় মেয়ে বেরোবে, ছোটো মেয়েরও কলেজ ছিল, ও যাবে না। আর আজকে তো পয়লা মে, শ্রমিক দিবস আপনারা সবাই জানেন, সেই জন্য স্কুল কলেজ সব ছুটি। পরের অফিস তো, গাড়ির ব্যাপার তো যেতেই হয়। যাই বন্ধু, তুমি ছোটো মেয়ে এখন পড়তে যাচ্ছে, কলেজ যাবে না, ওটসটা খেয়ে পড়তে বেরিয়ে যাচ্ছে। আর বড় মেয়ে ওটস খেয়ে পড়াতে বসেছে। এবার রান্না বসিয়ে দিচ্ছি। বড় বাজার থেকে আজকে মাছ নিয়ে এসছে, কালকে বাটা মাছ নিয়ে এসেছিলো, সব ভাজা ঝোল করে সব খাওয়া হয়ে গেছে। আজকে আবার একটা দেখলাম কালবোস মাছ নিয়ে এসছে, একটা পোনা মাছ নিয়ে এসছে, ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল হবে, একটু ডাল হবে, একটু ফুলকপি আলুর তরকারি হবে। ফুলকপিটা না নষ্ট হয়ে যাচ্ছে, অসময় ফুলকপি তো কালো কালো হয়ে যাচ্ছে। এবার রাত্রের দিকে যে তরকারি করবো না, মেয়েরা রাত্রের দিকে ফুলকপি খেতে চায় না, মানে ভয়ে ভয়ে খায়, খেলেও ভয়ে ভয়ে খায়। তো যাই হোক, এখন ডাল, ফুলকপির তরকারি আর একটু পটলগুলো শুকনো হয়ে যাচ্ছিলো, ভেজে ফেলছি, মাছের ঝোল। আপনার সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। যা মুসুর ডাল বসিয়ে দিয়েছি, আর এই পটলগুলো সব লাল লাল হয়ে যাচ্ছিলো, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে ফুলকপি আলু সব কেটে ধুয়ে রেখেছি আমি, ওই জন্য না চুপড়ি করে ধুই, মানে চুপড়ি করে কাটি, চুপড়ি করে কাটলে না ভালো করে একদম এরকম ডোগরে ডোগরে ধুতে বেশ সুবিধা হয়, খুব ফ্রেশভাবে ধোয়া হয়। আর এই তো এটাই যে ডাঁটা নাকি জলে কাটতে হয়, সেই জন্যে জলের ডাঁটাটা ঝিঙেটা কেটেছি। ঝিঙে ছিল কিন্তু পেকে গেছে সব, অনেকদিন ধরে ঝিঙে রাখলে নাকি পেকে যায়, তাহলে ঝিঙেগুলো সব পেকে গেছে। এর দুটো ডুমুর দিলে ভালো হতো, কিন্তু ডুমুর না এখন আর পাওয়া যায় না, জোগাড় করতেই অনেক টাইম লেগে যাবে। বড়ো মেয়ে তো আবার বেরোবে, আগে বড়ো মেয়ে বেরোবে, যাই হোক দুজন একসঙ্গেই বেরোবে ধরুন। তাই ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর এই যে এটা হচ্ছে কালবোস মাছের মাথা, কীরকম দেখছেন, কালচেটে টাইপের, লাল লাল টাইপের। আর এটা হচ্ছে কালবোস মাছের চাকা। যাই হোক সবাই, এইটা হচ্ছে কালকের মাছ ছিল এক পিস ভাজা, ওটা আমি খেয়ে নেবো, আর মেয়েদের সবইটা করে দেবো, যা থাকে রেখে দেবো। আর কালকে শুক্রবার একটু মাংস খাওয়ার ইচ্ছা ছিল, আজকেই বলেছিল একটু মাংস খাওয়ার কথা, কিন্তু হচ্ছে যখন গ্যাসটা আগে জেলে দিই তারপর বলে।
চাটাতে ভিজিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। আর এটা না স্ল্যাবটা না একটু সরু টাইপের, এখানে কিছু দেখি বেলা টেলা বা কিছু হয় না, কারণ এইখানটায় চওড়া রাখলে পুরো একদম কপারের ওইখানটা ঠেকে যাবে, যার জন্য সব কেটে ছেঁটে সব একটু এরকম সরু করে ছোটো করে রাখা হয়েছে। আগে এইখানটায় ছিল স্ল্যাবটা, কিন্তু এটা হচ্ছে উত্তর দিকের জানলা, উত্তর দিকে মুখ করে বলে রান্না করতে নেই, যার জন্যে আবার এটাকে লাগানো হলো, কিন্তু খুব সরু হয়ে গেছে, রাখা খুব অসুবিধা, এই যে যার জন্য ওই দিকটা রাখতে হয়। যাই হোক বন্ধুরা, পেয়ারা গাছটা না সত্যিই আজকে পর কেটে দিয়েছে, কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আর 2 দিন গেলে দেখা যেত কতটা হয়েছে না হয়েছে। তা মাছটা ভেজেই ঝোলটা বসিয়ে দিলাম, ঝিঙে ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল, আর একটু পটল ভাজা, ডাল, একটু ফুলকপির তরকারি, একটু সোয়াবিনের তরকারি, এরকম টুকটুক করে অনেক রকমই হয়ে গেছে। আসলে এখন মেয়েরা ওটস খায় না সকালবেলা, আর আমার খেতে খুব প্রবলেম হয়, রোজ ওই আলু সেদ্ধ মুড়ি আর খেতে ভালো লাগে না, বা ঝুড়ি ভাজা চানাচুর দিয়ে এমনি খাওয়া আমার নিষেধ। তাই কী করলাম, একটু সোয়াবিনের তরকারি করে নিলাম, একটু বেশি করে নিলাম, ওবেলা থাকবে, যে রুটি খায় খাবে, যে মুড়ি খায় খাবে, যা খায় খাবে। আর এতে ঝিঙে ডাঁটায় মশলা দিয়ে দিলাম। প্রতিদিন সকালবেলা প্রায় 5:20 থেকে 5:30টার মধ্যে হাঁটতে যাই, এসে পড়ি প্রায় ধরুন ওই 6:10-15 নাগাদ। আর সত্যি এই যে পেয়ারা গাছটা দেখেছেন কেটে দিয়েছে, খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আর 2 দিন 2 মাস থাকলে তার রাখলে ভালো হতো, তারপরে না কাটা হতো, কীরকম কী হয়। তো ওই টাইমে এসে পড়ি, চা করি, কাকিমার কাজে বলে একটু প্রাণায়াম করি, আর ঠাকুর ঘরের কাজ একটু বেলায় করি, এসব করতে করতেই পড়তে এসে যায়। তা মর্নিং ওয়াকে যখন যাই একটু অন্য শাড়ি পরে যাই, তো এসে সেই কাপড়টা আর ছাড়ি না, সেই কাপড়েই, এটা একটা বাজে অভ্যেস হয়ে গেছে আমার বলতে পারেন। আপনার সঙ্গে কথা বলতে দেখুন ডালটাও সাঁতরানো হয়ে গেল, ঝোলটাও কিন্তু হয়ে গেল। অনেকে রসুন কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে মুসুর ডালটাকে ফোড়ন দেয়, আমি একদম নর্মাল করি, সব কিছু খুব কম করে দিয়ে একদম নর্মাল করি, হালকা করে। পেঁয়াজ দিলে একটু রিচ হয়ে যাবে, একটু ঢেকে উঠবে, সেই ভয়েই একটুখানি শুধু লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। কোনোদিনই করিনি, মায়ের আমলে, শাশুড়িদের আমলে ওনারা না খেতে পারলে করতে হতো তখন, কিন্তু এখন যেহেতু আমার নিজের সংসার হয়ে গেছে, আমি যেটা অভ্যেস করাবো সেটাই অভ্যেস হবে, তাই আমি পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া অভ্যেস করিনি। 1-8 দিন করলে ছেলে মেয়েদের কিন্তু খুব ভালো লাগে খেতে। পেঁয়াজ রসুন দিয়ে যদি মুসুর ডাল করা হয়, শুধু পেঁয়াজ দিয়ে করলেও ভালো লাগে, রসুন দিলে আরও একটু টেস্টটা ফিরে আসে, কিন্তু আমি কোনোদিন করি না। ছেলে মেয়েদের খাওয়াবো, একটু ভালোই খাওয়াবো, মানে হেলদি খাবার খাওয়াবো, পেঁয়াজ রসুন দিয়ে তরকারিটাকে নষ্ট করতে চাই না। যাই হোক, প্রায় দিনই ডাল হয়, তা আজকে অনেক কিছু করলাম, ওই একবার করে উপরে কাজ করছে দাঁড়িয়ে, ভাজছি, নাড়ছি, আর দিকে নিচে দিয়ে বালতিগুলো একটু পরিষ্কার করছি, অনেক দিন ধরে পরিষ্কার হয়নি। আটার ব্যবহার করি, তো আটার ব্যালন জ্যাকেটটাতে রাখতে গেলেই আটার মোড়োগুলোতে পড়ে যায়। এই জন্য বললাম না, টিফিনে যেন একটু সোয়াবিনের তরকারি করবো, একটু বেশি করেই করবো, যদি মেয়ে স্কুল থেকে এসে খায় সেই ভেবে, বা যদি রাত্রে একটু থাকে, অনেক রকম তরকারি করলে কী হয়, একটু সব কিছু খায়, আর অনেকটা করে পড়েই থাকে। আর একটা তরকারি ভাত করলে কী হয়, সবটা উঠেই চলে যায়। আর এখন আর ফুলকপিতে একটু ভাপিয়ে নিচ্ছে, ভাপিয়ে নিলেও দেখবেন শক্ত হয়ে থাকে, ফুলগুলো ছেড়ে যায়, কিন্তু তবুও সেটা শক্ত। জলটা একটু কমই হয়েছে, আর একটু জল দেবো, আর একটু নুন দিয়ে ভাপিয়ে নেবো, দিলে ওর ভেতরে যা পোকা টোকা আছে সব বেরিয়ে যায় নাকি। একে গরম জলের ভাপা, আবার একটু নুন ফেলে দিলে আর দেখতেই হবে না। এবার সোয়াবিনগুলো ভেজে দিচ্ছি, নিয়ে ভেজে নয়, ভিজিয়ে দিয়েছি। আর এই কালকের মাছের মজাটা আমার বসে দেবো, ট্রাফিক বাটা মাছটা আপনারা দেখলেন, ওটা আমি খেয়ে নেবো, আর এই 3 পিস বার করে রেখেছি, আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি।
সব কিছু কিন্তু রান্না করতে করতেই হয়েছে। এই যে এত ঝোল হয়েছে না, একদম ঝাড়ার সময় পায় না। সংসারের সব কাজ গুছিয়ে করতে গেলে একদম সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা করতে হবে। কিন্তু এই যে আমার মতো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি দুবার পড়াচ্ছি, দুবার তিনবার রান্না করছি, আর তাহলে সংসারের পরিষ্কারগুলো কখন করব। এই রান্নাবান্না হয়ে যেতে যেদিনকে শরীর ভালো থাকে, মন থাকে, কাজ করতেও খুব ভালো লাগে দেখবেন। তো এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, ঝেড়ে ঝুড়ে সরিয়ে পরিষ্কার করে। একটু পরিষ্কার করলে কি হবে, একদিনে বেশি দুদিন যাবে না। এই যে এগুলোও সব নোংরা হয়েছিল, ঘষে সময় লাগে তো। ওই একবার করে দাঁড়িয়ে রান্না করছি উঠে দাঁড়িয়ে, আর একবার করে নিচে বসে এইগুলো সব পরিষ্কার করছি। সময়ের অভাব, একটু পরে হয়তো তা নিচে এসে পড়বে। এই ভেবে সব যদি একসঙ্গে বার করে ফেলি আর সামলাতে পারবো না। ঝোলটা সামলানো হয়ে গেল। কী হলো? আর এই আলুটা দিয়ে ফুলকপিটা করে নেবো। সেই করে আলুটাকে ভেজে ফুলকপিটা ভাজিয়ে নিয়েছি, ওই জন্য একটু আলুটা ছোটো করে কেটেছি। ডাল হয়ে গেছে, ভাজাভুজি হয়ে গেছে। সবজি থেকে মনে হচ্ছে অনেক কিছু করবো, কিন্তু হয়ে ওঠে না। ইচ্ছে হয়, তবুও তো অনেকটা সামলে উঠি। পড়াতে সব কিছু পড়া চারটিখানের কথা নয়। সত্যি বলছি, এত কষ্ট না, কী বলবো, সারাদিন কষ্ট করে আর পারি না। সরি, এটা সোয়াবিনের তরকারি। আসলে অন্যদিন ভয়েস দিচ্ছি তো, ওই জন্য সব ভুলেই গেছি। এটা সোয়াবিনের তরকারির জন্য আলুটা কেটেছিলাম। ফুলকপির তরকারিটা পরে বসাবো। টাইমে হলে আমি তো আবার খেতেও পারবো না। 10টার সময় খেতে বসে যাই, কারণ 10:30টার ভিতরেই স্কুল যদি না থাকে তাহলে তাঁচে এসে পড়ে। সেই ভেবে সোয়াবিন তরকারিটা আগে করে নিচ্ছি, ফুলকপিটা পরে করবো। একদিকে তো অনেকগুলো তরকারি তো হয়েই গেছে। যদি ফুলকপির তরকারি যদি নাও হয়ে থাকে তাহলে কোনো অসুবিধাই নেই, যে যতটুকু করে যাই ততটুকু দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এই সোয়াবিন তরকারিটা একটু বেশি করে নিচ্ছি, তাহলে সব রকম একটু থাকলে অন্তত বিকেলবেলা হয়ে যাবে। এইভাবে যাই বন্ধুরা, মোটামুটি পরিষ্কার সব কিছু হয়ে গেছে। এবার ফুলকপিটা একটু বসাবো। ফুলকপিটা বসে গেছে, ফুলকপিটা হয়ে গিয়েছে আপনার কথা বলতে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও। ততক্ষণ আমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই।